আজকে ভাইয়ের আবদার পূরণ করার জন্য ভাইকে কোথায় ঘুরতে নিয়ে গেলাম, ভিডিওটাকে দেখতে থাকো, সব বলবো। হ্যালো মাই কিউটিস, ওয়েলকাম টু মাই চ্যানেল তনামিকা ওয়ার্ল্ড। কালকে আবারও নার্সারি থেকে আবার দুটো গাছ নিয়ে এসেছি। সব থেকে ফেভারিট আমার যেটা গাছ সেটা হচ্ছে গোলাপ, আর গোলাপই পেয়ে গেছি। আর গোলাপ কিভাবে ছাড়ি বলো। আর গোলাপ নিয়ে এসেছিলাম, আর নিয়ে এসেছিলাম জিনিয়া। ফার্স্ট টাইম আমার বাড়িতে জিনিয়া আসলো, কারণ আমি জিনিয়া কোনোদিনও দেখিও নি, প্রথমবার দেখেছিলাম আর খুবই ভালো লেগেছিল। আর দেখতে তো সুন্দরই, তার সাথে সাথে অনেক দিন থাকে ফুলটা, কোনো কিছু হয়ই না। আর বাড়িতে থাকলে আমি ফুলের গাছ নিয়ে থাকবো না, এটা তো হতেই পারে না। নিচে কালো হয়ে যাই, যেটাই হয়ে যাই না কেন। দেখো আমার অবস্থা এদিকে, মানে কি অবস্থা, ঘেমে নিয়ে এক শেষ, মানে কি বলবো। আর তারপরে এগুলো করে আমাকে স্নান করতে হয়েছে, যেহেতু ঘুরতে যাচ্ছি। আর এদিকে স্নানও করে নিলাম, একদম ফ্রেশ হয়ে গেলাম। এত গরমের মধ্যে যতবারই স্নান করি না কেন, তাও মনে হয় স্নানই করিনি। আর এখানে স্নান করে চলে এসে একদম তাড়াতাড়ি করে রেডি হওয়া শুরু করে দিয়েছি। এখানে প্রথমে আমি একটু সিসি ক্রিম মেখে নিয়েছিলাম, তারপরে একটু ফেস পাউডার আর হচ্ছে লিপস্টিক। আর এত গরমে তো চুলটা খুলে রাখা যাবেই না, তাই জন্য আমি চুলটাকে একদম উপর করে খোপা করে নিয়েছিলাম। আর এই ছোট্ট ছোট্ট কানেরগুলো পরে নিয়েছিলাম ড্রেসের সাথে ম্যাচিং করে। আজকের লুকটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আমি রেডি হওয়ার পরে আমার ভাইকেও রেডি করিয়ে দিয়েছিলাম, আর ভাইকে বলে দিয়েছিলাম যে ওখানে গিয়ে কোনো দুষ্টামি করবি না, আমি নিয়ে যাচ্ছি ভালোভাবে, যাতে ভালোভাবেই থাকা হয়, এগুলো সব বলে দিয়েছিলাম। আর ও তো জানোই, কি বলবো, আর একটু তো দুষ্টুই। আর আমার ভাইয়ের আবদার ছিল কি, আমি ওকে নিয়ে কোথাও ঘুরতে যাই না, তাই ও আমাকে বলছিল যে তুই আমার জন্য খাবার নিয়ে আসিস, সব কিছুই নিয়ে আসিস, কিন্তু আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে, মানে খাবার নিয়ে আসলে হবে না বাড়িতে, ওকে নিয়ে ঘুরতে হবে। যাই হোক, এখন বড় হয়েছে, দিদির সাথে তো ঘুরতে ওরও ইচ্ছা হয়, তাই ভাবলাম যে চল নিয়ে যাই তোকে ঘুরতে। তো দেখো আমি বৈরাগী দিঘিতে পৌঁছেও গেছি। আর এখানে লুকটা জাস্ট অসাম ছিল, খুব সুন্দর লাগছিল। আর এত সুন্দর একটা মানে ভিউ, কি বলবো। আর সন্ধ্যাবেলার সময় পরিবেশটা অনেকটাই ঠান্ডা গরম মিক্স হয়েছিল, কিন্তু ওই জায়গায় গেলে একটুখানি একটা জিনিসই প্রবলেম হবে, সেটা হচ্ছে মশার কামড়। প্রচণ্ড মশা গাইস, মানে কি বলবো। আর মানে কোনোখানে একটা জায়গায় ভালোভাবে বসা যায় না, প্রচণ্ড মশা, যেটা সত্যি কথা। আর এইখানের এই জায়গাটা তো দারুণ। আর এখানে গিয়ে আমি অনেক রিলস বানিয়েছিলাম, অনেক রিলস বানিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ আমার ভাই ওখানে মাছগুলো দেখার জন্য বারে বারে চলেছে, ওকে আমি বারে বারে টেনে টেনে নিয়ে আসছি যে ওখানে মানে যাবি না, জলের ওখানে যাবি না। তাও মানে কি বলবো, দুষ্টমি তো। যাই হোক, যতই দুষ্টমি করুক না কেন, কিন্তু আমি ওর মনের ইচ্ছাটা তো পূরণ করতে পেরেছি। আর এখানে আমি অনেক কয়টা রিলস বানিয়েছিলাম ডান্সের, তো যারা যারা এখনও দেখোনি, ইনস্টাগ্রামে ফেসবুকে সবখানে দেওয়া আছে, যাও তাড়াতাড়ি দেখে নাও। গাইস প্রচণ্ড গরম, অবস্থা শেষ, এখানে রিলস বানাতে বানাতে একদম অবস্থা শেষ, মানে কি বলবো। আর অবস্থা মানে খুবই খারাপ, দেখতেই পাচ্ছ আমি, আমার ভাই খুবই অবস্থা খারাপ। আমার ভাই তো খালি জল খাচ্ছে, জল খাচ্ছে, জল খাচ্ছে। মাই গড, এই গরমে ভগবান, কি অবস্থা। ঘন্টার বেশি হওয়ার কারণ আমি রিলস বানিয়েছিলাম, খুব গরম লেগেছিলো। যাই হোক, ওখান থেকে ঘুরে টুরে আমরা বেরিয়ে পড়লাম। আর এবার বেরিয়ে আমরা এখন ফাস্টফুডের দোকানে চলে আসলাম। আর এখানে আমরা খেয়েছিলাম হচ্ছে চপ, ভেজিটেবল চপ, আর মোমো খেয়েছিলাম। আর ভাই দেখো এখানে ধরতে পারছে না, যেহেতু ও নিজের হাতে খায় না। আর হচ্ছে খুবই গরম লাগছিল ওর। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, যারা ইউটিউব থেকে দেখছো। আর ফেসবুক থেকে যারা যারা দেখছো, তারা অবশ্যই আমি চ্যানেলটাকে ফলো করে দিও আরও নতুন নতুন অনেক ভিডিও দেখার জন্য। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। আবারও আরেকদিন দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা, বাই।